আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছেন? আমি আজকে অনেক ভালো আছি। সকাল সকাল উঠয়া আজকে রান্না যাচ্ছি সব। আমার শুধু সারা গোস্ত সারা ভাত খাইতো না, বুঝছেন? কালকে যে শুটকি রাঁধছিলাম আমার সারা একটা নলা ভাত খাইছে না। এখন মনে করেন সকাল উঠটা হেরা এক পোটলা গরুর গোস্ত আগে ভিজায় এই যে সুন্দর করে রাঁধছি। এখন দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে, কালা হয়ে গেছে ভিডিওটা। এখন এটার মধ্যে একটু আলু দেম, বুঝছেন? আলু ঝুল ছাড়া খাইতো না সারা। কারণ আলুটা সুন্দর করে কাটিয়া কুইটা ধইয়া একটু হলুদ দিয়া এটা সুন্দর করে ভাজা লিছি। আপনারা ভাজা গোস্ত রান্নার দিন যেন অনেক মজা লাগবে। এই যে গোস্তটা যে কষাইছি, কষানির পরে এই আলু দিয়ে আমি দেয়ালবাম। যে তেলটা আছে ওই তেলটা অন্য দেয়ালবাম। আমি একটু কম তেল দিছিলাম সেই সময়। ওখান তেলটা দিয়া এটা আর একটু সুন্দর করে কষায়াম। কষায় হেরা পরে গরম পানি কইরা এটার মধ্যে ঝোলটা দেম। গোস্তটা খাইতে অনেক স্বাদ লাগবে। এরা গুইরা একটু সেদ্ধ আয়ুনের লগে একটা জিনিস দেখাই। এনারা এই যে বাদ দিহি হয়ে গেছে। সুইচটা উঠছে না তো হলো না। চাইনের আমার লগে আয়ুনের আর একটা জিনিস আমি এই যে আমার ফ্রিজ একটু আয়ুনের আর দেখাই। ফ্রিজের মধ্যে আইনের জানি না তো আমি কেমনে মাছ টাছ করি। এই যে বাজির মাছ কেমনে রাখছি আইনের রাখতে দেখাই। আমি কি করে জানো, ওই সব মাছ যখন একসাথে আনে তখন যে বাজির মাছ এটি আলাদা করে সুন্দর করে একেবারে বাজি করুন যাইব এরকম ভাবে মশলা মাহায় একবারে ফ্রিজে রাখি। ফ্রিজের থেকে বাইর করেই চুলার দেম আর সুন্দর মশমশা হয়ে যাবো, বুঝুন? আমি সব মাছ এরকম করে প্রসেস করে রাখছি। এখন মনে করেন এই তো রাখছি আমি বক্সও রাখছি। বক্সগুলা সব মাছ টাছ দিয়ে ভরা দুনিয়ার ফ্রিজের মধ্যে মাছ মাংস দিয়ে ভরে দিয়ে দিচ্ছি। না জায়গা নাই, অনেকটা বলি দিচ্ছি। কি করবাম এই যে মাছটি নিয়ে বাঁচবাম মশমশা করে মাছটি বাঁচলে আমার ছেলে খুব পছন্দ করে, ছোটো ছেলে। আমি একটু তাওয়াটা যে গরম করবার লেগে দিয়েছিলাম। এই যে তাওয়াটা একটু গরম করবার লেগে থুইছিলাম। তাওয়া একটা গরম হয়ে গেছে। এই যে বরফের মাছটা ছুটাই আইন নাই এই যে থুয়ে দিছি। দেখবেন যে একটু পরে এরকম সুন্দর মাছ ভাজি হইব। ওইটা আইনের দেখায় কত ডিম দেখে ভাবতেছো যে কয়টা ডিম এনে হয়েছে 60টা ডিম। আমরা রয়েছে ডিমের খাওয়া সব। আমার 3 পোলাপান ডিম খাইবো, আমি ডিম খাই, আমার জামাইও ডিম খা। খালি ডিমের উঠে তুফান। মনে করেন যে প্রতিদিন লাগে 7-8টা ডিম। এই কারণে 2টা কেজি বইরা ডিম আনছি। এই ডিম ডিরে সব ডিরে সাবান দিয়ে সুন্দর করে ধুইছি, দইয়া শুকাইবার দিছি পরে একটা বক্সে উঠান। এই যে মিষ্টি কুমড়া ভাজিটা করে আনছিলাম, আমার নেড়ার লগে দেখাইছি না। এই যে দেখুন সুন্দর করে একটু মিষ্টি কুমড়া ভাজি গরুর মাংস রাঁধছি। এর মধ্যে আমি 2টা ডাল ভিজাইছিলাম, মসুরের ডাল। আজকে আমার খুব মসুরের ডালের বড়া খাইবার মন চাইতেছে। খালি রোজার সময় তো খাই, মাঝে মাঝে অবশ্য আমি বানাই খাইলাই আমার খুব ভালো লাগে। তো আজকে মা হাজু হয় চিন্তা করছি যে একটু বড়াটা বানাই, খাইতে অনেক মশমশা করে বানাই, খাইতে অনেক মজা লাগে। দেখুন যে এই যে বড়া ডিজে সুন্দর হয়েছে। আপনারা মনে করুন যে আপনারা দেখানি লেগা ডিম আমি মুচে মুচে উড়াইতেছি। আমি ডিম আনলে সব সময় ডিম আগে পানির মধ্যে ভিজায় রাখি, তারপরে ওই সাবান দিয়ে ধুই একটা একটা করে। ধোয়ানোর পরে সবগুলা ডিম এভাবে পানি না ঝরলে মুছে মুছে করে আবার বক্সে এরকম বক্সে রাখি। আমার মেয়ে আস্তে আস্তে মন কাছে বুঝছেন, কারণ আমি কথা কোনো সময় সব সময় খালি কই নাই কি যে এটা রাখি ওটা করি এটা করি, মানে যেভাবে কথা কই না কথা কইতে পারি না। কারণ আমার মেয়ে আবার সে আছে তুমি এটা কও কে বক্সে রাখি কও রাখি বলো কেন বলো কে রাখি কও কে আস্তে আস্তে বুঝলাম আমি। এখন এটা বক্স ভরে গেছে গা। এটা সরায় থুইয়া আবার এটার মধ্যে একটা টিস্যু এরকম করে বিছায়া করে এই টিস্যুর উপরে রাখবো। আমার এই বক্সটি ভালো লাগে, কেএফসি থেকে যখন খাই তখন পাই। অনেকগুলা বক্স হয়ে গেছে, আরো আছে উপরে অনেকগুলা বক্স আছে। কি পরিমাণে খাদো কামটা কেএফসি খাইতে খাইতে কালকে আমার সারা জানুন না তো রাত্রেবেলা ছুটটা আপা কেএফসি করে দৌড়ে গেছে গেছে হের পাশে নান আর আনছি চাপ। হ্যাঁ না সব খাইতো না দেখে সেগুলোর উইটা ওই চিকেন নাই শুরু করে দিছে। আমি চিকেন খাইছেই না, পরে না চাপ খাইছে না। পর থইয়া দিছে ফ্রিজ। আমি ফ্রিজ থইয়ে দিছি, কিন্তু থইয়ে দিলে কি তারা কেন খাইবো নাকি? আমার কাম হচ্ছে যে সারাদিন এটাই গুছাই আটায় এটাই করি, বুঝছেন? এই যে দেখুন মাছটি কি সুন্দর মশমশা হইতাছে দেখুন। একটু কমায়া চোলাটা কমায়া না পরে ভাত বাইতে মাছটি একটা অনেক সুন্দর হয়ে মশমশা হয়ে যাবে। যখন মশমশা হয়ে যাবো তখন পরে খাইবেন।